হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি শিক্ষা নিয়ে কিছু আলোচনা করার জন্য, যেটা খুব প্রাসঙ্গিক এবং প্রত্যেকেরই সেটা জানা জরুরি বা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমার কথাগুলো শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ছাত্রদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা খুব প্রয়োজন এবং সেটা হলো প্রশ্ন করার ক্ষমতা। আমরা যারা শিক্ষক রয়েছি তাদেরকে অন্তত সেই সুযোগ দেওয়া, যাতে তারা প্রশ্ন করতে পারে। প্রশ্ন করার একটা ক্ষমতা ছাত্রছাত্রীদের থাকার দরকার। এতে বোঝা যায় যে ছাত্রছাত্রীদের নিজস্বতা কতটুকু রয়েছে, তার মধ্যে তার জ্ঞান বা তার আইকিউ কতটুকু আছে, সেটা তার প্রশ্নের মধ্য দিয়েই ফুটে ওঠে। তাই শ্রেণীকক্ষে যখন ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে, তখন কোনো অবস্থায় কোনো শিক্ষক এতে বিরক্ত হবেন না, বরং তাদেরকে আরো উৎসাহিত করুন, যাতে করে তারা প্রশ্ন করতে পারে এবং যেটা না বুঝে সেটা বারবার তারা সেটা বুঝতে পারে। তাই কোনো শিক্ষকের সেটা উচিত নয় যে কোনো ছাত্র যদি ক্লাসের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে প্রশ্ন করে, তাতে বরং আপনি বিরক্ত বোধ না হয় তার একজন ছাত্রকে প্রশ্ন করার সুযোগটা দিন। এতে ছাত্ররা লাভান্বিত হবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন আমাদেরকে শেখায় সঠিকভাবে সময়কে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সময় শেখাবে আমাদেরকে জীবনের মূল্য দেওয়া। আমরা যে মানব জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন, এবং সেই মানব জীবনকে আদর্শ মানব জীবন গড়ে তোলার একটা উপকরণ আমরা তৈরি করতে হবে। আপনার জীবনকে আদর্শ জীবন হিসাবে গড়ে তোলার একটা উপকরণ আপনি তৈরি করুন। আদর্শ জীবন কিভাবে গড়ে তোলা যায়, মানুষের সেবায়, সমাজের সেবায় নিজেকে কিভাবে নিয়োজিত রাখা যায়, সে চেষ্টা আমাদের চালানো প্রয়োজন। আমরা যতই অধ্যয়ন করি, ততই আমাদের অজ্ঞানতাকে আমরা আবিষ্কার করি। অধ্যয়ন সব সময় করতে হবে। রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে যতদিন বাঁচি ততদিন শিখি, শেখার শেষ নেই। জীবনের প্রতিটা মুহূর্ত পর্যন্ত আমাদের অধ্যয়ন করার দরকার। তাই যতদিন আমরা অধ্যয়ন করব, আমরা যতই অধ্যয়ন করব, ততই আমরা অজ্ঞানতাকে আবিষ্কার করব, নতুন কিছু শিখব। পড়াশোনার মধ্য দিয়ে, অধ্যয়নের মধ্য দিয়ে নতুন কিছু আবিষ্কার করা যায়, নতুন কিছু শেখা যায়। তাই অধ্যয়নের মধ্য দিয়ে আমরা নতুন কিছু শিখব। সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমরা অধ্যয়ন করব এবং অধ্যয়নের দ্বারা আমরা নতুন কিছু আবিষ্কার করব, আমরা শিখব। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে। লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকা মানে মানুষের জ্ঞানী,
সে জ্ঞানী থাকে, তার জ্ঞান বৃদ্ধি হয়। আর যখনই তার মনে এই ধারণা জন্ম নেবে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই আপনি ধরে নেবেন সে মূর্খতাকে ঘিরে ফেলেছে তাকে। একজন মানুষ যতদিন সে লেখাপড়া করতে থাকবে ততক্ষণ সে জ্ঞান অর্জন করবে, জ্ঞানী হবে। আর যখনই তার মনের মধ্যে সেটা এসে যাবে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই আপনি মনে করবেন মূর্খতা তাকে ঘিরে ফেলেছে। তাই কোনো অবস্থায় আপনি নিজেকে জ্ঞানী মনে করবেন না। আমরা জ্ঞানী কেউ নয়, আমরা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করছি। এই সমাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, এবং যে শিক্ষা আমরা গ্রহণ করছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সেই শিক্ষাকে আমরা সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া। আপনি আমি যে শিক্ষা গ্রহণ করছি, সমাজ থেকে যে শিক্ষা আমরা নিচ্ছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সেই শিক্ষা আমাদেরকে ছড়িয়ে দেওয়া, সর্বত্র ছড়িয়ে দেওয়া। কারণ শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা। একজন শিক্ষিত মানুষ সে সহনশীল থাকবে, তার কথাবার্তা, তার চলাফেরা, তার আচার আচরণের মধ্যে সহনশীলতার প্রকাশ পাবে। কোনো অবস্থায় একজন সুশিক্ষিত মানুষ অসহনশীল হবে না। খুব খেয়াল রাখবেন কথাটা, যে একজন শিক্ষিত মানুষ প্রকৃতিও শিক্ষিত, যে সুশিক্ষিত সে সর্বত্রই সহনশীল থাকবে। আমরা কোনো অবস্থায় আমরা ধৈর্যের বাঁধ যাতে না ভাঙি, আমরা কোনো অবস্থায় আমাদের মধ্যে যাতে উগ্রতা প্রকাশ না পায়, আমাদের কথাবার্তার মধ্যে কোনো অবস্থায় যাতে অসহনশীলতা না আসে। কারণ এই অসহনশীলতা একটা সমাজ, একটা জাতি কিংবা একটা দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। সব সময় নিজেকে সহনশীল রাখার প্রয়োজন, এবং শিক্ষাই আমাদেরকে এই জ্ঞান দেয়, এই বুদ্ধিটুকু দেয় যে আমরা সহনশীল হব, একে অন্যের প্রতি সহনশীল, একে সমাজের প্রতি সহনশীল, নিজের জাতির প্রতি সহনশীল, নিজের দেশের মানুষের প্রতি সহনশীলতা আমার আচার আচরণে, আমার কথাবার্তায় যাতে প্রকাশ পায়। কারণ আমার আচার আচরণে, আমার কথাবার্তায় যদি সহনশীলতার প্রকাশ না ঘটে, তাহলে আমরা সর্বত্রই শুধু সমাজের বিশৃঙ্খলা নিয়ে আসবো। আমরা চাই না যে এই সমাজে বিশৃঙ্খলা আসুক। আমরা কেউ চাই না সমাজের আমার দ্বারা বা আপনার দ্বারা কোনো মানুষ দুঃখ পাক। সবসময় নিজেকে সহনশীল করে তুলবেন। যারা জ্ঞানী নিজেকে মনে করবেন সে মূর্খ হয়ে গেছে। কোনো মানুষ যদি নিজেকে সে জ্ঞানী মনে করে, কারণ আপনি আমি কেউ জ্ঞানী নই, আমরা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করছি, এবং আমরা যতদিন বাঁচব ততদিনই শুধু শিক্ষা গ্রহণ করব। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা গ্রহণের কোনো সময় নেই। আপনি বাঁচার আগ মুহূর্ত পর্যন্ত আপনি শুধু শিখবেন। যে মানুষ মনে করবে তার শেখার শেষ হয়ে গেছে, মনে করবেন সে মৃত্যুমুখে পতিত হলো, মৃত্যুর দিকে যাত্রা করলো, এ পৃথিবীতে কোনো মানুষের শেখার শেষ নেই। সব মানুষের প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভাবে সে শিখছে, এবং আপনি কার কাছ থেকে শিখছেন সেটা বড় নয়। আপনি ধরে নেবেন যে আপনি যা পারছেন, আপনি যা জানেন, কিংবা আপনি যা জানেন না তা অন্যজন জানে, এবং আপনি যা জানেন তা হয়তো অন্যজন জানে না। তাই আপনার দায়িত্ব হলো অন্যজনকে শেখানো, এবং অন্যজনের দায়িত্ব হলো আপনাকে শেখানো। আপনি যেটা জানেন না অন্যের কাছ থেকে সেটা গ্রহণ করুন, এবং আপনি যেটা জানেন অন্যকে সেটা দান করুন। এতেই হবে শিক্ষার সম্প্রসার। শুধু পুঁথিগত শিক্ষাটাই শিক্ষা নয়। আপনি কয়েকটা বই মুখস্থ করলেন, ভালো রেজাল্ট করলেন, সেটা শিক্ষা নয়। শিক্ষাই হলো সেটাই প্রমথচৌধুরী বলেছে যে সুশিক্ষিত লোক মাত্রই হলো স্বশিক্ষিত। আমাদেরকে সুশিক্ষিত হতে হবে, এবং শিক্ষাটা শুধু বই থেকে গ্রহণ করা নয়, শিক্ষাটা আমাদের সমাজ থেকে, জীবন থেকে গ্রহণ করতে হবে। আমরা সব সময় জীবন থেকে গ্রহণ করব সেই শিক্ষাটা। কারণ জীবন থেকে যদি আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে না পারি,
তাহলে সেই শিক্ষা পূর্ণতা লাভ করতে পারে না। আপনি সমাজ থেকে শিক্ষা গ্রহণ করবেন, আপনি আপনার জাতির মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন, আপনি সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবেন। শুধু পুঁথিগত শিক্ষার উপর ডিপেন্ড হলে আপনি সমাজের দুঃখ দুর্দশা অনুভব করতে পারবেন না। তাই সমাজ থেকে শিক্ষা গ্রহণ করাটা আপনার আমার খুব প্রয়োজন রয়েছে। আমাদের সমাজে যে মানুষগুলো যত বেশি ভ্রমণ করবে, ভ্রমণ যত বেশি করবে, তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। তাই ভ্রমণ করা খুব প্রয়োজন। শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ভ্রমণ করা। আপনি ভ্রমণ করবেন, আপনি সমস্ত চারপাশ দেখবেন, আপনি দেখবেন আপনার সোসাইটির মানুষ কোন পর্যায়ে রয়েছে, আপনি দেখবেন আপনার আপনার দেশের মানুষ কোন পর্যায়ে রয়েছে। সব কিছু দেখা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। তাই ভ্রমণের কথা বারবার এসেছে, যাতে আপনি ভ্রমণ করুন, আপনি অনুভব করুন, আপনি অন্যের দুঃখ বুঝার ক্ষমতা আপনার জাতির মধ্যে আসে। এই সবসময় আমরা সহনশীল হব, সহনশীল হওয়া ছাড়া উপায় নেই। অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কোনো জিনিস খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা করবেন না, কোনো জিনিস খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা করবেন না, কারণ তাড়াতাড়ি বুঝতে গেলে ভুল হবে। কোনো জিনিসটাকে খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা করা আমাদের উচিত হবে না, কারণ তাড়াতাড়ি বুঝতে গেলেই আমাদের ভুল হবে। তাই ধীরে ধীরে বুঝুন, আস্তে আস্তে সহজে বুঝুন, ধীরে ধীরে বুঝতে থাকুন কোন জিনিসটা কি। তাড়াতাড়ি করতে যাবেন না, কোনো কাজ তাড়াহুড়ার মধ্যে করতে গেলেই ভুল হয়। সব জিনিস আমরা ধীরে ধীরে বোঝার প্রয়োজন। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষার কোনো সমাপ্ত নেই, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো পার্টিকুলার টাইম নেই। তাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে হবে আপনার সমাজ থেকে, শিক্ষা নিতে হবে আপনার দেশ থেকে। শিক্ষা শুধু বড় বড় বই পড়লে নয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি শিক্ষা গ্রহণ করুন। যে পরিবারের সবাই শিক্ষিত, মনে রাখবেন, যে পরিবারের সবাই শিক্ষিত, সে পরিবারে এমন একটা আলো আছে যা অন্ধকারকে দূর করে দেয়। তাই পরিবারের সবাইকে শিক্ষিত করুন। আমরা প্রত্যেককে শিক্ষিত করব। বিশেষ করে নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন। আজ আমাদের সমাজে নারী শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, নারীদেরকে, মহিলাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। সব দিক থেকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। আপনার পরিবারে যতজন লোক রয়েছে, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে, আপনার দায়িত্ব, আপনি কর্তা হিসাবে, আপনি অভিভাবক হিসাবে এই পরিবারের সবাইকে সুশিক্ষিত করা। আপনার কর্তব্য সেটা সুশিক্ষিত করা। কারণ সুশিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না, সুশিক্ষা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না, আর কোনো জাতি কোনো সমাজকে বাদ দিয়ে কোনো দেশ হতে পারে না। এই জাতি এবং সমাজ সবকিছু দেশের মধ্যেই। আপনি দেশকে এগোতে গেলে আপনাদেরকে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা সমাজকে শিক্ষার দ্বারা এগিয়ে নিয়ে যেতে হবে। যখনই দেখবেন আপনি শিক্ষার দ্বারা সমাজ এগিয়ে যাচ্ছে, তখনই বলবেন যে, তখনই বুঝবেন যে সেই দেশ এগোতে সক্ষম হবে। আর যে জাতি, যে সমাজ শিক্ষার দ্বারা পিছিয়ে রয়েছে, সেই জাতি, সেই সমাজ কোনো অবস্থায় এগিয়ে যেতে পারবে না। মনে রাখবেন, রাজনীতি শুধু পার্টিকুলার একটা ব্যক্তিকে সে শুধু তাকে লাভবান্বিত করে। রাজনীতি শুধু ব্যক্তি স্বার্থের জন্য, কিন্তু সেখানে শিক্ষা কোনো ব্যক্তিকে লাভবান্বিত করছে না, শিক্ষা একটা গোটা সমাজকে লাভবান্বিত করছে। তাই শিক্ষাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত, আমাদের প্রত্যেককে শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত। যতক্ষণ না পর্যন্ত আমরা শিক্ষাকে প্রাধান্য দিতে না পারছি, মনে রাখবেন, আপনার সমাজ, আমার সমাজ কোনো অবস্থায় এগিয়ে যেতে পারবে না। এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে, এই সমাজের উন্নয়ন করতে গেলে আমাদের পরিবারের প্রত্যেককে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। সুশিক্ষায় সুশিক্ষিত করতে না পারলে আপনার সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। শিক্ষা হলো একটা অলংকারের মতো। শিক্ষা একটা অলংকার। বেগম রোকেয়া বলেছিলেন, একজন মনীষী, 19 শতকের একজন বিখ্যাত সাহিত্যিক বেগম রোকেয়া,
যিনি কোনোদিন পুঁথিগত শিক্ষা ট্রেডিশনাল শিক্ষা গ্রহণ করেননি, স্কুল কলেজে না গিয়ে ঘরে বসে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, তিনি একটা জায়গায় বলেছিলেন যে শিক্ষা হলো অলংকার। আমরা মেয়েদের গলায় যে অলংকার পরে সেটা শিক্ষা নয়, মেয়েদের শিক্ষাটাই হলো তাদের অলংকার। বুঝলে শিক্ষার্থীরা, মেয়েদের অলংকার হলো তাদের শিক্ষাটা হলো তাদের অলংকার। তারা গলায় বা হাতে বা শরীরে যে অলংকারগুলো পড়ছে সেটা অলংকার নয়, তাদের অলংকার হচ্ছে তাদের শিক্ষা। তাই শিক্ষাকে বলা হচ্ছে অলংকার, এবং এর হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কোনোদিন হারিয়ে যাবে না। আপনার সোনার বা ডায়মন্ডের অলংকার হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে শিক্ষা নামক যে অলংকার যদি কোনো একবার ঢুকে যায়, সেটা কোনো অবস্থায় হারিয়ে যাবে না। আপনার মৃত্যুর পরও সেটা থাকবে, আপনার মৃত্যুর পর আপনার পরবর্তী জেনারেশনের মধ্যে সেটার প্রভাব পড়বে। তাই সব সময় শিক্ষাটাকে অলংকার মনে করুন, শিক্ষাটাকে অলংকার মনে করে সমাজের প্রত্যেককে, আপনার পরিবারের প্রত্যেককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনি যদি আপনার পরিবারের সবাইকে আজও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে আপনার এই টাকা পয়সা দিয়ে কোনো কাজে আসবে না, আপনার টাকা পয়সার কোনো অর্থ থাকবে না, আপনার টাকা পয়সার কোনো মূল্য থাকবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলে মেয়েদেরকে, আপনার পরিবারের প্রত্যেককে উচ্চশিক্ষায় কিংবা সুশিক্ষায় স্বশিক্ষিত না করতে পারছেন। প্রমথ চৌধুরী, বিখ্যাত বাংলা সাহিত্যিক প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলেছেন যে সুশিক্ষিত লোক মাত্রই হলো স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই হলো স্বশিক্ষিত। আমরা কখনো, তিনি বলেছেন প্রবন্ধের মধ্যে, যে আমরা শিক্ষা যে গ্রহণ করছি সেটার মানে এটা নয় যে আমরা একটা সরকারি চাকরি পাবো। শিক্ষার উদ্দেশ্য সেটা নয় যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে সরকারি চাকরি ধরাবেন। এই আশা সম্ভবত দুরাশা, এটাকে আপনি পিছনে রাখুন। সরকারি চাকরির জন্য শুধু আপনার ছেলে মেয়েদেরকে কেন পড়াবেন? আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় স্বশিক্ষিত করবেন মানুষ হওয়ার জন্য, আপনার দেশের পরিবর্তন করার জন্য, আপনার সমাজের রিকনস্ট্রাকশন করার জন্য, আপনার জাতির পুনর্গঠনের জন্য, আপনার দেশের পুনর্গঠনের জন্য। তাই আমরা প্রত্যেকেই একটা সংকল্পবদ্ধ হই যে আমার সমাজকে, আমার জাতিকে আমি সুশিক্ষায় স্বশিক্ষিত করব। কারণ শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। যারা মনে করে যে শুধু টাকা দিয়েই জাতির উন্নয়ন হবে, সেটা তাদের ভুল ধারণা। অর্থ জাতির উন্নয়ন ঘটাতে পারবে না, অর্থ একটা সমাজের পরিবর্তন নিয়ে আসতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সেই অর্থের মধ্যে শিক্ষা ঢুকছে। তাই প্রত্যেকেই আমরা একটাই মন্ত্র নিয়ে দাঁড়াই যে আমরা প্রত্যেকেই আমাদের সমাজকে শিক্ষা নামক অলংকার দিয়ে পরিবর্তন করে দেব। সেই আমাদের যে অলংকারটা থাকবে সেটা হবে শিক্ষা। এই শিক্ষাই একটা জাতিকে পরিবর্তন করবে, এবং প্রত্যেকেই জীবিত যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, ততক্ষণ পর্যন্তই আমরা শুধু শিখব। কারণ শিকার শেষ নাই, প্রতিটা মুহূর্তে আমরা শিখব, আমরা পড়ব, আমরা জানব। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা শিখব, আমরা জানব, জানার শেষ নাই। এবং ছাত্রছাত্রীরা নিজেরা প্রত্যেকটা মুহূর্তে পুঁথিগত শিক্ষার সাথে সাথে নিজের সমাজ থেকে শিক্ষা গ্রহণ করো। কারণ সমাজ থেকে তুমি যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, তাহলে তোমার দ্বারা কি সমাজের কোনো পরিবর্তন আসবে না, তোমার দ্বারা কি সমাজের উন্নয়ন হবে না। পুঁথিগত শিক্ষার সাথে সাথে সামাজিক শিক্ষাগুলো গ্রহণ করা আজকে আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হয়ে গেছে। সমাজ থেকে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার নির্মূল করতে গেলে, সমাজ থেকে অসহিষ্ণুতা নির্মূল করতে গেলে, সমাজে সহিষ্ণুতা ফিরিয়ে আনতে গেলে, সহিষ্ণুতার বাতাবরণ তৈরি করতে গেলে আমাদের প্রত্যেককেই সুশিক্ষায় স্বশিক্ষিত হতে হবে, এবং প্রত্যেকেই, সমাজের প্রত্যেক মানুষ শিক্ষার আলো তার মধ্যে পৌঁছতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কোণায়, প্রত্যেক জাতি, প্রত্যেক কাস্টের মধ্যে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের মধ্যে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো
বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। জয় হিন্দ।